চালের পোলাও তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, এমনকি খেয়েও থাকি। তো আজকে বানাবো একটু অন্য ধরনের পোলাও। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য ঘি দিয়ে এখানে কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি। ভেজে এগুলো তুলে নিয়েছি। ওই ঘিতেই আমি এখানে একটা এলাচ দিয়েছি, আর 1 কাপ মতো চিনি দিয়েছি, আর 1 কাপ জল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটা সুন্দর একটা রস তৈরি করে রেখে দিয়েছি। রসটা এখন সাইডে রেখে দিয়েছি। এখন আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 1 কাপ মতো সুজি দিয়েছি, আর 2 কাপ আমি এখানে দুধ দিয়েছি। এখানে আপনারা চাইলে এখানে জল দিয়েও এটা করে দিতে পারেন। এখন সুজিটা তৈরি করে নেব। একদম সুজিটা জাল দিতে দিতে যখন একদম শক্ত হয়ে আসবে বা কড়াই থেকে ছেড়ে আসবে, তখন এটাকে তুলে নেব। তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে একটু নেড়ে দিতে হবে। দেখুন একদম কিন্তু পুরো একদম শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা ডিশের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর সামান্য ঘি আর একটু ময়দা দিয়ে এটাকে আরেকবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে 4টে গোলা তৈরি করেছি। 4টে গোলা দিয়েই আমি এই পোলাওগুলো তৈরি করব। আর পোলাওটা তৈরি করবার জন্য আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর পোলাওটা ঠিক এইভাবে তৈরি করব। এই যে একটা ছোট্ট গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এই পোলাওগুলো সব তৈরি করব। পোলাওগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এই যে রসটা তৈরি করেছিলাম, সেই রসের মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো, আর এখানে পোলাওগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে 15 মিনিট মতো রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে এই যে এক্সট্রা রস, সেই রসটা একটু ছাড়িয়ে নেব। তৈরি হয়ে যাবে সুজির পোলাও।